ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার অধিকাংশ সড়কেরই এখনো বেহাল অবস্থা। খানাখন্দে ভরা রাস্তায় কার্পেটিং উঠে বেরিয়ে পড়েছে নিচের স্তরের ইট সুরকি। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন শহরবাসী। খানাখন্দগুলোতে মাটি ফেলে চলাচলের উপযোগী করার চেষ্টা হলেও সামান্য বৃষ্টিতে আবারও পুরনোরূপে ফিরে যাচ্ছে সড়কগুলো। জরাজীর্ণ এসব সড়ক সংস্কারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পৌরসভার প্রশাসক। ব্রাহ্মণবাড়িয়া থেকে রিফাত আল নাবিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোনো এলাকায় পুরো রাস্তা ভেঙে ভেতরে রড বের হয়ে গেছে, ড্রেনের পানি উপচে রাস্তা সয়লাব। ভাঙা রাস্তার খানাখন্দে জমে আছে বৃষ্টি ও ড্রেনের পানি। খানাখন্দে মাটি ফেলে চলছে সংস্কারের নামে রাস্তার মাটি থেরাপি। কোনো কোনো এলাকায় হতাশ এলাকাবাসী নিজেরাই ভরাট করছে খানাখন্দ। কোনো একটা রাস্তাঘাট নাই যে বাড়ি থেকে বের হয়ে পাড়া দেওয়ার মতো। বৃষ্টি হইলে আমরা আড়ু পানিতে সাঁতার কাটি, বের হওয়ার কোনো পরিবেশ নাই বাসা থেকে। রাস্তাঘাট তো ভাঙাই, ড্রেনের ময়লা সব উঠে রাস্তায়। এই রাস্তাটা বিগত 20 বছর ধরে কোনো কাজ নাই। বিগত 20 বছর ধরে স্যাম্পল দিয়ে কোনো মতে মেম্বারের চেয়ারম্যান করে জায়গা আর হারানো হয় না। এই রাস্তাটা রুগী গেলে রুগী আপনার অসুস্থ হয়ে যায়। এরপরে আপনার এই রাস্তাটা এমন ভাঙা, রাস্তার মধ্যে পানি, ড্রেনের অবস্থা খুবই খারাপ, ড্রেন পরিষ্কার করা হয় না। এরপরে মনে করেন অনেক মানুষ আহত। এরপরে এইসব রোগ জীবনে ছড়াইতেছে, চর্মরোগের অবস্থা, চর্মরোগ হয়ে যেতেছে মানুষের। এরপরে রাস্তার মধ্যে বৃষ্টি হওয়ার পরে 7 দিন 10 দিন পানি জমে থাকে। এই রাস্তা মেরামত করা হয় না, ড্রেনও পরিষ্কার করা হয় না। বাচ্চা কাচ্চা পড়াশোনার মধ্যে যাইতে পারে না, দোকানপাটে যাইতে পারে না। কোনো মসজিদে আমরা ফজর নামাজ তো করতেই পারি না। মসজিদে গিয়ে সেটা কাপড় চাপড় নষ্ট হয়ে যায়। 17 বছর যাবৎ আমরা শরীফপুরবাসী এখানে কষ্ট করতেছি। পৌর এলাকার ভাদুঘর বাজার রোড, মাহবুবুল হুদা সড়ক, ফুলবাড়িয়া সড়ক, কে দাসের মোড় থেকে আনন্দবাজার পর্যন্ত সড়ক, পশ্চিম মেড্ডা, ট্যাঙ্কের পাড় ছাড়াও বিভিন্ন সড়কে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে চলাচলের দুর্ভোগ সহ প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। দ্রুত এসব সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন তারা। আমাদের এই এলাকাটা প্রায় দীর্ঘদিন ধরে প্রায় বৃষ্টি আসলে যানজট হয়ে থাকে, মানে দেখা যায় একটা আসা যাওয়া করা যায় না। আর ভালো একটা পরিবেশ হয় না, এই জন্য ভালো একটা সম্বন্ধ আসলে বিয়ের সাথে আসলে দেখা যায় কি যে আপনার এখান থেকে চলে যান। রাস্তাটার তো অনেকদিন ধরে এরকম অবস্থা, এটা তো মনে করেন অনেকদিন ধরে দেখতেছি, এটা কোনো সংস্কার নাই, কোনো ঠিকও করতেছে না ওরা। তো যদি কাউন্সিলর বলে, কাউন্সিলর অনেক কথা বলে, তো আমরা আসলে তার আন্ডারে না, এটা এরকম বলে। এই রাস্তা চলাফেরা করতে আমাদের খুব সমস্যা হয়। সমস্যার কারণ হইল এই যে জাকনি পরে বাঙ্গাচোরা রাস্তা, আমরা কোমরের ক্ষতি হয়, শরীরে জাকনি পরে সমস্যা চলাফেরা। বৃষ্টির দিনে আরো বেশি সমস্যা। ভাই রাস্তাটা তো যাইতে আমরা অনেক কষ্ট হইতেছে, গাড়ির ক্ষতি, মানুষের ক্ষতি, যানবাহনের ক্ষতি, সব দিকে ক্ষতি। এদিকে সংস্কার কাজের ধীরগতির কথা স্বীকার করে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, শীঘ্রই নাগরিকদের দুর্ভোগ অবসানে পদক্ষেপ নেওয়া হবে। পৌরসভার রাস্তাঘাটের অবস্থা আসলেই বেহাল, জনগণ বেশ সাফার করছে। কিন্তু আমরা ইন দ্য মিন টাইমে বৃষ্টির পরপরই আমরা কিন্তু বেশ কিছু রাস্তায় মেনটেন্যান্সের কাজ করেছি, লোকজন যাতে এটা পাস করতে পারে মোটামুটি। কিন্তু এটার মূল সমস্যাটা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থাটা খুব খারাপ থাকার অবস্থায় আমাদের এই রাস্তাগুলো কিন্তু টেকসই হচ্ছে না। তবে আমরা আমাদের বেশ কিছু রাস্তা ধরা আছে, আমরা অলরেডি এলজিডিতে পাঠানো আছে, আমরা এটা আসার অপেক্ষায় আছি। এবং আমরা ওন ফান্ডিংয়ে, পৌরসভার ওন ফান্ডিংয়ে আমরা 4 থেকে 5টা রাস্তা আমরা এটা করার উদ্যোগ নিয়েছি এবং আমরা আশা করছি যে আগামী সপ্তাহে এটা টেন্ডারে চলে যাবে। প্রথম শ্রেণীর এই পৌরসভাটির কাঁচাপাকা মিলে 257 কিলোমিটার সড়ক রয়েছে। তবে দীর্ঘদিনেও সংস্কার না করায় পৌর এলাকার বেশিরভাগ সড়কই এখন তৃতীয় শ্রেণীর। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।